আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা গিয়েছিলাম আমাদের ডালিম খেতে। আর এই ডালিমটা সচরাচর সব জায়গায় অ্যাভেলেবেল না, বাট এটা যদি অ্যাভেলেবেল বলা যায় তাহলে সবার প্রথমে এনেছিল উনি। আর ওনার দোকানটা আমাদের চাষারায়, তো যেহেতু আমাদের হাতের কাছেই, তো অনেক দিনই হলো ট্রাই করব। আর ট্রাই করার সময় হচ্ছিল না, তাই আমিও একটু গিয়ে আমরা তিনজন মিলে ট্রাই করে আসলাম। আমার কাছে তো ভালোই লাগলো যে একটা সবসময় আমরা হালিম খাই, বাট এখন যেহেতু ডালিম, আমি আর কথা না বাড়াই, ডালিম সম্পর্কে ওনার মুখ থেকে আমরা সবকিছু শুনে আসি। ভাই এটার তৈরির প্রসেসটা একটু ক্রিটিক্যাল বেশি। সে ক্রিটিক্যাল এই জন্য আপনার এটা তৈরি করতে অলমোস্ট 13-14 ঘন্টা সময় লাগে। এর লম্বা সময়টা এই জন্য লাগে বিকজ আপনার মাংসটা স্টিম করে রাখতে হয়। ওই মাংস আপনার গলাইতে লো ফ্লেমে আগুন দিয়ে যেমন বিরিয়ানির দম দেয়, সেম ওই সিস্টেমে বিরিয়ানির দমের মতো করে এই মাংসটা রাইখা দেওয়া হয়। এই আপনার ধরেন রাত্রে 10টা-11টার দিকে মাংসটা রাইখা দেওয়া হয়। পরের দিন গিয়ে ওইটা নামানো হয়। নামানোর পরে বাসায় মহিলা স্টাফ দিয়ে ওইটা সম্পূর্ণ হাতে করতে হয়। হাতে ছাড়া এটা স্বাদ আসে না, সব স্বাদ আসে না। তো সেই ক্ষেত্রে আপনার করতে হয় কি, হাত দিয়া নাড়াইয়া ঘুটায়া ওটা আপনার তৈরি করতে হয়। প্রসেসটা একটু লম্বা আর একটু আপনার কষ্ট বেশি লাগে। আমি এটা বানানোর প্ল্যান আর বুদ্ধি যদি বলেন, বিজনেস আমার এটা প্রথম না, আমার এটা দ্বিতীয়। প্রথম আমার দোকান সোনিয়া একটা আছে, এখনো আছে। আর আমার প্রতিষ্ঠানে আমি শুধু হালিমই বিক্রি করি। হালিম বলতে ওই আমাদের সাধারণত আমরা যে হালিম খাই আলহামদুলিল্লাহ ওটা ভালো। তারপর কি আমি একটু ডিফারেন্ট চাইছিলাম। আর ওইটা আমরা দুই বন্ধুর বিজনেস, তো দুই বন্ধু গেছিলাম টুরিস্ট, মানে আমাদের সবসময় আমরা ভ্রমণ পিপাসু আর কি, আমরা সবসময় ঘুরে থাকি। দুই বন্ধু গেছি আপনার ইন্ডিয়াতে গেছি, পাকিস্তান গেছি। ওইখানে আপনার স্ট্রিট ফুড থেকে খাবার যখন দেখলাম, খাইলাম, ওখান থেকে একটু ইন্সপিরেশন আসছে। ওইখান থেকে আপনার ভাবলাম যে দেখি এটা করা যায়। ওইটার থেকে আস্তে আস্তে করতে চেষ্টা করছি। বাদ বাকিটা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেভাবে রাখছে, যেভাবে দিচ্ছে। এটার সেল এখন তো আর বলা যায় না, কারণ ওয়েদার এখন একটু গরম। আর এই খাবারটা আপনার বেশিরভাগ ম্যাক্সিমাম সেল যায় মাশাআল্লাহ রমজানের সময়। রমজান এটার চাহিদা প্রচুর থাকে, যেহেতু আমরা বাঙালি ইফতারে আপনার জিলাপি বলেন আর হালিম বলেন, এই দুইটা জিনিস মাস্ট বি লাগে। বা আপনার ভাজা পড়া অন্য জিনিস যেগুলো থাকে ওগুলো তো আদার্স থিং, কিন্তু এই দুইটা জিনিস লাগে। এই ডালিম খেতে হলে আপনাদেরকে আসতে হবে নারায়ণগঞ্জ চাষারা শহীদ মিনারের পিছনে কাচ্চি ভাই এবং সুলতান ডাইনের ঠিক অপোজিটে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।